এখানে দেবলোকে নারায়ণ আপনাকে সাহায্য করছেন না, আর এইদিকে পৃথিবীতে কৃষ্ণ উৎপাত করে চলেছে। আর উনি তপস্যা করে চলেছেন। চোখ খুলুন গুরুদেব, আপনজনদের সাহায্য করুন। ক্ষমা করবেন গুরুদেব, আপনাকে জাগাতে হলো, কিন্তু এবার আমার ইন্দ্রাসনে বিরাজমান হবার সময় এসে গেছে গুরুদেব। আর আবার আমার নাগলোককে বাঁচাতে আমাকে সাহায্য করুন গুরুদেব। এবার ওই কৃষ্ণের ওপর প্রতিশোধ নেবার সময় এসেছে। বারবার আমাকে ওই কৃষ্ণ ছলনা করে হারিয়েছে, সেই জন্য তপস্যায় লীন হয়েছিলাম, কারণ সময় আমার অনুকূল ছিল না। কিন্তু এবার সময় হয়ে গেছে আমাদের তিনজনের ওই কৃষ্ণের বিরুদ্ধে প্রতিশোধ নেবার। তোমাদের সবাইকেও পরাজিত করে এই পাতাল লোকে পাঠিয়েছে। এবার এই পাতাল লোকই কৃষ্ণের পতনের কারণ হবে। কিন্তু কিভাবে গুরুদেব? ও তো খুবই শক্তিশালী। ঠিকই বলেছ, হয়তো পৃথিবী লোকে আমরা ওর সমান শক্তিশালী নই, কিন্তু এখানে এই পাতাল লোকেও আমাদের থেকে বেশি শক্তিশালী নয়। তাই যে করেই হোক ওকে এখানে নিয়ে আসতে হবে। কিন্তু ও এখানে পাতালে কেন আসবে গুরুদেব? আসবে না, নিয়ে আসতে হবে। ওর পুত্র শাম্বকে এখানে নিয়ে আসবে। আমার কাছে একটি পরিকল্পনা আছে। এবার আমার সময় এসে গেছে কৃষ্ণ। কি হচ্ছে এটা? এটা কেমন ধরনের প্রকাশ? কে হন আপনারা? আমি নাগলোকের রাজা নাগরাজ তক্ষক, আর উনি হলেন অসুরদের রাজা সম্রাট বলি। কিন্তু আপনারা দুজন এখানে করছেনটা কি? আমরা হলাম কৃষ্ণের শত্রু, আর কৃষ্ণ তোমার। আমরা একে অপরকে সাহায্য করতে পারি। কৃষ্ণ ওই অর্জুনকে সাহায্য করে আমাকে আমার রাজ্য থেকে বার করে দিয়েছিল। এবার প্রতিশোধ আমি নেব। আর আমারও 100টা যজ্ঞ করার পরে যে স্বর্গ লাভের কথা ছিল তা এখনো ইন্দ্রের কাছে আছে, কারণ ওকে কৃষ্ণ নিজে সাহায্য করছে। তাহলে দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দুজনকে আমার কাছে পাঠিয়েছে। মনে হচ্ছে দৈত্যগুরু আমার প্রার্থনা শুনেছেন। হ্যাঁ, আর ওনার কাছে কৃষ্ণের বিনাশের পরিকল্পনা আছে। সাহায্য করবে? কিন্তু এরকম মৃতপ্রায় অবস্থায় আমি আপনাদের সাহায্য কিভাবে করব? গুরুর পরিকল্পনা দ্বারা তোমাদের প্রাণ বাঁচবে শাম্ব, আর তার সাথে ওই কৃষ্ণের প্রাণও চলে যাবে। কিভাবে? তোমাকে পাতাল লোকে আসতে হবে, আর এটাও সুনিশ্চিত করতে হবে যে তোমার সাথে যেন তোমার বাবাও আসেন। কিন্তু উনি আমার সাথে পাতাল লোকে কেন আসবেন? বাবা হন উনি তোমার, নিশ্চয়ই আসবেন। মনে হচ্ছে আপনি
দেখতে পাচ্ছেন না আমি এই সময় ওনারই দেওয়া শাস্তি ভোগ করছি। উনি আমাকে যাবার অনুমতি কখনোই দেবেন না। শুক্রাচার্য এই বিষয়ে আগে থেকেই ভেবে রেখেছেন। পরিকল্পনা খুব সহজ। তক্ষক তোমার বাবার অনুপস্থিতিতে দ্বারকার ওপর আক্রমণ করবেন, আর তোমাকে এমন ভাব দেখাতে হবে যেন তুমি নিজের প্রাণ বাজি রেখে দ্বারকাকে রক্ষা করার চেষ্টা করছো। আর এই অবস্থাতেই আমি ইন্দ্র লোক আক্রমণ করে দেব। কিন্তু এইমাত্র তো আপনি বললেন যে শ্রীকৃষ্ণ ইন্দ্রকে সাহায্য করবেন। এই মুহূর্তে না, এই মুহূর্তে ওই কৃষ্ণ ইন্দ্রকে সাহায্য করবে না শাম্ব। কেন? গুরু শুক্রাচার্যের ওপরে আস্থা রাখো শাম্ব। ঠিক আছে। কিন্তু মনে রেখো, কৃষ্ণ যেন তোমার পেছনে অবশ্যই আসে, কারণ একটাই সুযোগ আছে, সেটা হারালে হবে না। একবার যদি কৃষ্ণ পাতাল লোকে চলে আসে, তারপরে আর ফিরতে পারবে না। আমি রাজি আছি, কিন্তু সবার আগে আমি গুরু শুক্রাচার্যের সাথে কথা বলতে চাই। এই যুদ্ধে গুরু শুক্রাচার্য তোমাকে এক শক্তি প্রদান করেছেন, আর তুমি ওনার কথা স্মরণ করো। উনি তোমাকে সাহায্য করার জন্য তোমার সামনে অবশ্যই প্রকট হবেন। শোনো শাম্ব, ওই কৃষ্ণ কিন্তু খুবই জটিল, সাবধানে থেকো। আপনি চিন্তা করবেন না, বাসুদেব শ্রীকৃষ্ণকে আমার থেকে বেশি আর কেউ জানে না। আমি ওনাকে পাতাল লোক অবশ্যই নিয়ে যাব। অসুর গুরু শুক্রাচার্য আমার সামনে প্রকট হন। প্রণাম গুরুদেব। আয়ুষ্মান হও। তুমি আমার শিষ্যদের কথা নিঃসন্দেহে মেনেছ। হ্যাঁ আচার্য, কারণ আমি আসুরিক শক্তিকে অনুভব করতে পারি। ওনারা দুজন এই পরিকল্পনা সফল করতে সক্ষম হবেন। কিন্তু আচার্য, এটা কি সম্ভব হতে পারে? নিশ্চয়ই। সব আসুরিক শক্তি এক হয়েছে, জয় আমাদের নিশ্চিত। আচার্য, এটা শুনে তো আমার শরীরের যন্ত্রণা দূর হয়ে গেছে। কিন্তু মনে রেখো, সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কৃষ্ণ, আমি তারা কেন গুনতে পারছি না? কারণ তারাগুলি অনন্ত রয়েছে রাধা, একদম প্রেমের মতো। তারা কি করে অনন্ত হতে পারে? কারণ তারারা এমন কিছু করে যার ফলে তারা অনন্ত হয়ে যায়। তারা মরতে মরতেও প্রকাশ দিয়ে যায়, অসংখ্য অন্য তারাদের, অন্য গ্রহদের জন্ম দিয়ে যায়। নিজেদের মৃত্যুর দ্বারাই কত কিছু নির্মাণ করে যায়। আর প্রেমেও ঠিক এমনই হয়। প্রেম দিতে শেখো তুমি। যত প্রেম দিতে শিখবে, ততই প্রেম বাড়তে থাকবে। আর প্রেম যদি শুধুমাত্র নিতে শেখো, তাহলে সেইখানেই প্রেম শেষ হয়ে যাবে। তাহলে আমায় কথা দাও যে কখনো কোনো খারাপ স্থানে বা পরিস্থিতিতে আমাকে ছেড়ে যাবে না।